দেখেন বন্ধুরা, এই বাচ্চাটা নাকি হারায় গেছে, অথচ ওরাই অনলাইনে সারাদিন জিন চালান দেয়। জিন চালান দেয়া আপনার ভাগানো স্ত্রী নিয়ে আসে, আপনার ভাগানো স্ত্রী মানে সরি আপনার ভেগে যাওয়া স্ত্রী তাকে ফিরিয়ে নিয়ে আসে জিন দিয়া। কোন জায়গায় কি হারায় গেছে, এই মাটির নিচ থেকে, পানির নিচ থেকে, সমুদ্রের নিচ থেকে তারা এগুলো সব উদ্ধার করে দেয় এই জিন দিয়া। অথচ এই বাচ্চাটাকে উদ্ধার করতে পারতেছে না, না কোনো জিনের সাহায্যে কাজে লাগতেছে, না কোনো যে আপনার কি বলে নামাজ তুসবি এসবে কোনো কাজ হইতেছে। আল্লাহর কাছে তো ফরিয়াদ করতেই আছে সারা দিন রাত, বাবাটার কি অবস্থা। অথচ এই সকল মোল্লারা কিন্তু যখন তাদের ছাত্র অন্যান্য ছাত্ররা যখন এভাবে পালিয়ে যায়, হারায় যায়, আমার মনে হয় বাচ্চাটা পালিয়ে গেছে, হয়তো কোনো হুজুরে বলৎকার করছে, সেটা বলতে পারতেছে না, বা এই জাতীয় একটা কিছু তো হবেই, এছাড়া আর কি। বা আমার দেশের নির্যাতন সহ্য করতে পারতেছে না, কারোর কাছে বলতেও পারতেছে না। অন্যের সন্তান যখন এভাবে হারায় যায়, পালায়া যায়, তখন কিন্তু তাদের এত ফেসবুকে এত দেখি না, তখন শুধু কিছু ইসলাম বিরোধী লোক, জঘন্য লোকেরাই দেখি এসব প্রচার করে। কিন্তু আজকে তারাই এগুলা নিজেরা প্রচার করতেছে, কারণ আজকে নিজের পেটে মানে লাথিটা লাগছে, বুঝছেন, মানে নিজের ঘাড়ের উপরে পড়ছে। আজকে নিজের সন্তানই আজকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে বলতে আমি বলবো, আমার যা ধারণা, হয়তো কেউ বলাৎকার করছে, বলতে পারতেছে না, বা বলাৎকার করার জন্য ধরে নিয়ে গেছে। কি আর বলবো, এই সকল বাটপার মোল্লা চিটারদের এমনই হওয়া উচিত।